অ্যাকাউন্টটা বাপ মায়ের নামে করেন, বোন নামে করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীবের কল্যাণ হোক। সেদিনকে একটা ভিডিও কিন্তু অনেকজন কমেন্ট করছেন যে ঘির কথা, যে বাপেরে দিলেন ডাইলে হারে দিন অল্প একটু, আপনি কলজা নাও লাগে দিন ফাইটে গেল। আমি আপনারে কইতাছি, আপনি জীবনে যদি কিছু না খান ঘি, আপনি বেশি দিলে আপনার পাতলা পায়খানা টয়লেট করবে, তখন আমার কি করবো? আমার তেমন একটা খাওয়ার আমার মন সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা বলি? এই জন্য আমি কইছি আপনি কয়জন রে খাওয়াইছেন এইভাবে? বলছি যে আপনি বললেন যে আমার অন্তরটা ফাইটা যায়। আমি অনেকজন কইছে আমি হইলে আবার এই ঘির ডাব্বা হাতে নিলাম, কেজি কেজি ঘি খাওয়াই আমি। এনে আপনি ধরেন, আপনি দেখি কথা নিন, দেখি নেন তো দেখি। না, আমারও তো তেমন একটা খাওয়া না না, নেন তো দেখি, আপনি কথা নিতেন আপনি, আপনার বাপ মতো নেই। নেন তো দেখি। অনেকে ঘি খেতে পারে না, এই আমি এইখানে তাই আমার তাই বেশি। তাই কি হলো শুনে এত রোগী? আমি তো তত রোগী তো দিছিলাম ওই সময়, পাতলা আছিল। হ্যাঁ হ্যাঁ আমি যে বাবার যে এখানে ঘি দিই, বাবাই তো মনে করে যে কি কুমার স্লো মোশন হয়ে যাব। সব জিনিসের একটা হিসাব আছে। আর যে ব্যক্তি কোনো সময় খায় না, তার যে হঠাৎ করে দেওয়া হয়, যদি কোনো সমস্যা হয়ে যায় পেটে, হতেই পারে। আর এইসব ফেসবুক কিছু লোক আছে না, উল্টা পাল্টা কমেন্ট নিয়ে এগুলো থাকে। আমি আসলে সেই খুঁজে দোষ, গুণী খুঁজে হলো গুণ। যে দূষিত লোক তারা খুঁজে যে কার দোষ ধরা পড়ে, এই জিনিস আসলে অনেক লোক আছে। আর আমি যতটুকু করি, আপনার বাপ মায়ের ওইভাবে করেন, ঠিক আছে? বিদেশ তো থাকেন, অ্যাকাউন্টটা বাপ মায়ের নামে করেন, বোন নামে করেন না। বোরে দেন 5,000 টাকা দামের শাড়ি, বাবেরে 200 টাকার জামা টাকা দেবার গেল তো কলজা জরে পুনি তো